নমস্কার, ঘড়ির কাঁটা বিকেল 4টে মানে রিপাবলিক বাংলার মেগা কভারেজ বড় বিতর্ক নিয়ে থাকছি আজ আমি বনগাঁ লোকসভা কেন্দ্র। আর বনগাঁ লোকসভা কেন্দ্রের এবারে হাড্ডাহাড্ডি লড়াই, এমনটাই বলছেন বনগাঁর সাধারণ মানুষ। তারা বলছেন বনগাঁ লোকসভা কেন্দ্রের একদিকে যেমন তৃণমূল প্রার্থী, অন্যদিকে বিজেপি প্রার্থী। তবে এই প্রার্থী যারা রয়েছেন তারা কোন দলে রয়েছেন তা নিয়ে কিন্তু সাধারণ মানুষের মধ্যে একটি বিভ্রান্ত রয়েছে। তার কারণ কেন রয়েছে? যিনি তৃণমূল প্রার্থী রয়েছেন তিনি বিজেপির টিকিটে তিনি জয়লাভ করেছেন এবং তিনি বিধায়ক হয়ে তিনি বা তৃণমূল দলে দাঁড়িয়েছেন। এবং সেখানে দাঁড়িয়ে অন্যদিকে সাধারণ মানুষ তারা বলছেন যে আমরা কাকে ভোট দেবো, যেখানে দাঁড়িয়ে যেই তৃণমূলের যিনি প্রার্থী রয়েছেন তিনি কোন দলে রয়েছেন সেই স্ট্যান্ড পরিষ্কার করবার জন্য। পাশাপাশি যারা বিজেপি প্রার্থী রয়েছেন তাকে নিয়েও একাধিকভাবে মন্তব্য শোনা যাচ্ছে তৃণমূলের কণ্ঠে। তারা বলছেন যে বিজেপি যিনি প্রার্থী হয়েছেন তাকে বিগত দিনে যিনি যে সাংসদ ছিলেন তাকে বনগাঁর মানুষ ঠিকমতো চোখে দেখেনি, ঠিকমতো উন্নয়ন দেখতে পায়নি। সেই জায়গায় দাঁড়িয়ে আজকের এইভাবে অর্থাৎ যে লোকসভার ভোটের দিন যত এগিয়ে যাচ্ছে ততই কিন্তু রাজনৈতিকভাবে উত্তাপ যখন বাড়ছে তেমনিভাবে সাধারণ মানুষের মধ্যেও কিন্তু বেশ কিছু জল্পনা মারছে। আমার সঙ্গে বড় বিতর্কের মধ্যে বেশ কিছু অতিথি যারা রয়েছেন তারা প্রত্যেকের কাছে আসবো। তবে প্রথমে বিজেপি যারা রয়েছেন তাদের কাছে আসবো। বনগাঁর সাধারণ মানুষ তারা জানতে চাইছেন যে এই বনগাঁর মানুষ অর্থাৎ কেন তারা আপনাদেরকে আমাদের ভোট দেবে একটাই কারণে, কারণ বিজেপি যে উন্নয়ন করেছে, নরেন্দ্র মোদী সরকার যে উন্নয়ন করেছে সারা বাংলা জানে, সারা দেশ জানে, সারা পৃথিবী জানে। সারা পৃথিবীর মধ্যে 1 নম্বর জায়গায় পৌঁছানো আর বেশি দেরি নেই। এর জন্য সাধারণ মানুষ, আমাদের বাংলার মানুষ, বনগাঁর মানুষ আমাদের বিজেপিকেই ভোট দেবে। মানুষ বুঝতে পারছে আজকে সারা দেশের মধ্যে বড় চোর হচ্ছেন নরেন্দ্র মোদী আর মেজো চোর হচ্ছেন আমাদের বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তো মানুষ বুঝতে পারছে যে এই দুটো চোরের দলকে আর রাখা যাবে না। মানুষ এবার আমাদের ইন্ডিয়া জোটকেই ভোট দিয়ে সামনে প্রধানমন্ত্রী আমাদের ইন্ডিয়া জোটের থেকেই হবে। মানুষ কাজের পক্ষে ইন্ডিয়া জোট থেকে হবে। অবশ্যই আপনাদের কাছে শুনতে পেলাম বললো ভারতবর্ষে 1 নম্বর হয়েছে, ভারতবর্ষে 1 নম্বর বেকারিতে, ভারতবর্ষে একমাত্র বেসরকারি ভারতবর্ষের বেকারিতে ভারতবর্ষ 1 নম্বর। এবং ভারতবর্ষ পৃথিবী বিখ্যাত দুর্নীতি করেছে। ওদের যে অর্থমন্ত্রীর স্বামী বলেছে বিশ্বের সবচাইতে বড় দুর্নীতি করেছে হচ্ছে এই বিজেপি। সেটা হচ্ছে নির্বাচনী বন্ডের নামে সবচেয়ে বড় দুর্নীতি করেছে এটা। সীতারামন লজ্জায় ভোটে দাঁড়ায়নি। এদের অর্থমন্ত্রী, যে দেশের অর্থমন্ত্রী বলছে দেশের মধ্যে সবচেয়ে বৃহৎ দুর্নীতি করেছে হচ্ছে বিজেপি। সেই বিজেপি হচ্ছে নির্বাচনী তহবিলের নামে নির্বাচনী বন্ড বিক্রির মাধ্যমে এই দুর্নীতিগ্রস্ত যেমন হয়েছে, ওরা হচ্ছে 1 নম্বর। আর দ্বিতীয় হচ্ছে তৃণমূল কংগ্রেস এই বাংলা থেকে দ্বিতীয়, যারা সারা ভারতবর্ষের মধ্যে পিএম ফান্ডে, নির্বাচনী ফান্ডে সবচেয়ে বেশি টাকা তুলেছে। তিনি আগেও তৃণমূল ছিলেন, এখনো তৃণমূলে আছে। ইনি হচ্ছেন জনগণের জনপ্রতিনিধি। আজকে রাস্তা যখন বেরোয় তখন দেখবেন জনপ্লাবন। আর বিজেপির যে ছিল এখন বর্তমান দাঁড়িয়েছে কাচের ঘরে থাকে, ওনাকে কেউ দেখতে পায় না। ওনারা কেন এত ভয় পাচ্ছে? এটা তো বিশ্বজিৎ দাস, তৃণমূল কংগ্রেসের ক্যান্ডিডেট। ওনারা এত ভয় পাচ্ছেন কেন? মানুষ ভোট দেবে, মানুষ বিশ্বজিৎ দাসকে বেছে নিয়েছে। ওনাদের এখন অন্ধকারের জগৎ হয়ে গেছে। এই মুহূর্তে আপনারা বলুন তো তৃণমূলের বিপক্ষে কে আছে? কেউ নেই। ওনারা নিজেদের বিপক্ষে। ওরা আগে মারপিট করে ঠিক করে আসুক কে বিরোধী হবে। অবশ্যই আপনাদের আগে ঠিক করতে হবে তৃণমূলকে, যে বিশ্বজিৎ দাস যিনি প্রার্থী আছেন তিনি তৃণমূলে আছেন না বিজেপিতে আছেন সেটাকে ঠিক করতে হবে। দম থাকলে আগে বিজেপি টিকিট যা জিতেছে সেটা আগে নমিনেশন সাবমিট করার আগে পদত্যাগ করে দেখাক। বন্ধুরা বলছিল না যে আমরা সিপিএম বন্ধুরা বলতে আগে ইন্ডিয়া জোটে ওটা ঠিক করুক, ওটা কোন দলে আছে এমন নেই বলছেন। সিপিএম কখনো টাকা নেয় না। বিজেপি হচ্ছে বিশ্বের দুর্নীতিবাজ দল, তার প্রমাণ 6060 কোটি টাকার দুর্নীতি। এরা কি করে বলে যে সিপিএম দুর্নীতি? সিপিএম এখনো পর্যন্ত ইলেকশন বন্ডে 1 টাকা নেয়নি। তারা গর্ব করে বলে আমরা 1 টাকা নিই না। ইলেকশন হচ্ছে সামনে জনগণের খাদ্য, বস্ত্র, বাসস্থান মেন, তারপরে শিক্ষা, স্বাস্থ্য। আগামীতে জনগণ ঠিক করবে তারা কোনটা চায়, শিক্ষা চায় না স্বাস্থ্য চায় না খাদ্য চায় না বাসস্থান চায়। আগামী দিনে মানুষের ন্যূনতম চাহিদা এটা। অবশ্যই একই রামার বাম দুটো একই টাকা নেই। বিজেপি আর সিপিএম আমি আরেকটা বিষয়, এই বনগাঁ যেই বনগাঁ লোকসভা কেন্দ্র, এই বনগাঁ গড়ে উঠেছে ইছামতিকে কেন্দ্র করে। এই বনগাঁতে যারাই সাংসদ তারাই প্রতিশ্রুতি দেন যে বনগাঁর উন্নয়ন হবে, ইছামতি সংস্কার হবে। প্রতিবারই তো এই প্রতিশ্রুতি থাকে, কিন্তু দেখা গেল যে শান্তনু ঠাকুর তিনি ইতিমধ্যে কাজ শুরু করেছেন। তিনি বলছেন এদিকে আপনারা বলছেন যে ইছামতির কাজ হচ্ছে। শান্তনু ঠাকুর কোথায় কাজ শুরু করেছে? চাঁদে। শান্তনু ঠাকুর যদি কাজ শুরু করে থাকে তাহলে চাঁদে করতে পারে। 5 বছরে এমপি কোটার টাকা 1টা টাকা খরচা করতে পারেনি। ইছামতি সংস্কার হবে এবং সেই সঙ্গে বনগাঁ যে 500 কোটি টাকার একমাত্র বাংলার মধ্যে যে দ্বিতীয় কোনো যদি এমপিতে কাজ
আগে সে বনগাঁ লোকসভার এমপি শান্তনু ঠাকুর করেছেন, 500 কোটি টাকা ট্যাগ করেছেন, 2টো ব্রিজ করেছেন, মুড়িঘাটা ব্রিজ করেছেন, এবং সেই সঙ্গে যে বনগাঁ যে আমাদের রেল স্টেশন আছে, বনগাঁ রেল স্টেশন আধুনিকরণ হয়েছে, আন্ডারপাস হয়েছে এবং ইছামতি সংস্কার কাজ চলছে। আপনারা দেখতে পাবেন, আপনারা সমস্ত জায়গায় আপনারা দেখতে পাবেন সেই কাজগুলো চলছে। বলছি একটা কথা বলি, আমরা অ্যাকচুয়ালি ক্যান্ডিডেট যদি ঘোষণা না হতো আমরা বুঝতেই পারতাম না কে তৃণমূল কে বিজেপি, আমরা জানতাম না। কারণ আজকে যে তৃণমূল কাল যে বিজেপিতে ওয়াশিং মেশিন। আমি বলে তৃণমূল যে কথাটা বললো যে বিশ্বজিৎ দাস জিতলে বনগাঁ দক্ষিণে, আমি আই ক্যান চ্যালেঞ্জ ইউ, যদি বিশ্বজিৎ দাস জিততে পারে আমি হাতের পাঞ্জা কেটে দেবো। পশ্চিম বাংলাকে পঙ্গু করে দিতে সিপিএম, পশ্চিম বাংলাতে যত কলকারখানা ছিল এই সিপিএম আরো সব শেষ হয়ে গেছে। শিল্প শেষ করার জন্য বিজেপি দায়ী, এই মমতা ব্যানার্জি দায়ী, দুইজনই দায়ী। সিঙ্গুরের কারখানা, নন্দীগ্রামের কারখানা নষ্ট করার ক্ষেত্রে এই তৃণমূল আর এই বিজেপি দায়ী। বিজেপির মন্ত্রীরা এসে মমতা ব্যানার্জির ধর্মমন্ত্রী এত উন্নয়নের কথা বিজেপি বলছে, নহাটা হাই স্কুলে 10 লাখ টাকা দেওয়ার পরে 10 লাখ টাকা উইথড্র কেন করলো শান্তনু ঠাকুর? এই জবাবটা বিজেপি বন্ধুর কাছে চিনতে চাই। বলছি আমাদের এখানে বিশ্বজিৎ দাস ব্যাপকভাবে জিতবে। আপনি চলে এসেছেন 10 কিলোমিটার বিশ্ববিদ্যালয়ে যান। কোন দলের দাদা আমাকে একটু অবশ্যই তৃণমূল কংগ্রেসের প্রার্থী ঘোষণা করেছে মঞ্চে। আমাদের দিদি আমাদের তৃণমূল কংগ্রেসের প্রার্থী লোকসভায় ঘোষণা করেছে। বিধায়ক, উনি তো এখনো বিধায়ক, এখনো তো রিজাইন অবশ্যই দেবে, রিজাইন দিয়ে বিষয়টা হচ্ছে যে সিপিএম এর বন্ধুরা যারা অভিযোগ করছে যে বিশ্বজিৎ কোন দলের ক্যান্ডিডেট, আমি আপনাদেরকে বলছি ছবি তুলে রাখুন। এনারা বিজেপি সিপিএম কে ভোট দেয় না, এনারা সিপিএম কে ভোট দেয় না, এরা সবাই বিজেপি। এখন বড় বড় গলাশির বানাচ্ছে, এনারা এনাদের পরিবারের প্রত্যেকটা মানুষ ভোট আসলে সিপিএম বিজেপিকে ভোট দেয়। তাহলে এনারা কোন দলের? এনারা বলুক আগে মুখ থেকে। পঞ্চায়েত ভোটে নিজেদের রক্ত বিক্রি করে বিজেপির ঘর ভরিয়েছে। আরএসএসের দুটো সন্তান তৃণমূল আর বিজেপি। মমতা ব্যানার্জি আরএসএস কাছে হচ্ছে মা দুর্গা উপাধি কে দিয়েছিল? আর ফুল যখন মহারাষ্ট্রে গুজরাটের দাঙ্গা হয় তখন ফুল বাড়িয়েছিল এই মমতা ব্যানার্জির দাদা হচ্ছে নরেন্দ্র মোদী। এই নরেন্দ্র মোদীকে পুজো না দিয়ে উনি বললেন না। আজকে অভিষেক জেলার বাইরে নরেন্দ্র মোদীর বদলতায় আজকে কয়লা কেলেঙ্কারি, আজকে গরু পাচারের কেলেঙ্কারি। এই মমতা ব্যানার্জির দল কি করে বাইরে থাকে? বিজেপিকে প্রশ্ন উত্তর দিতে হবে, বিজেপিকে উত্তর দিতে হবে। ওরা কেন সারদা নারদার কাছে? কিন্তু পাশাপাশি আরেকটা বিষয়, এই বনগাঁ লোকসভা কেন্দ্র যার মধ্যে রয়েছে অন্যতম ঠাকুরনগর ঠাকুরবাড়ি, অন্যদিকে দেখা যাচ্ছে যে এই ঠাকুরবাড়িকে কেন্দ্র করে কিন্তু রাজনৈতিক এখন এই মুহূর্তে দাঁড়িয়ে অর্থাৎ লোকসভা ভোটকে কেন্দ্র করে আবার নতুন করে উত্তাপ। তার কারণ কেন বলছি? তার বলছি এই কারণেই নতুন করে সিএ লাগু হয়েছে এবং সিএ নিয়েই একদিকে শাসক দল তারা বলছেন যে কোনোভাবে তারা সিএ লাগু হতে দেবেন না, অর্থাৎ যে সিএর যে ফর্ম সেই ফর্ম ফিল আপ তারা করতে দেবেন। অন্যদিকে বিজেপি বলছেন মতুয়া সম্প্রদায়ের মানুষ, উদ্বাস্তু সম্প্রদায়ের তারা সিএ লাগু করতে হবে সরাসরি। এবার এই নিয়ে প্রশ্ন করবো শাসক দলকে একবার, দাদা এই যে সিএ লাগু হলো মানুষের অর্থাৎ উদ্বাস্তু সম্প্রদায়ের মানুষ যারা রয়েছেন, মতুয়া সম্প্রদায়ের মানুষ যারা রয়েছেন তাদের তো লাভ। আচ্ছা লাভ কিসের? আপনি আমায় বলে দিন। সিএ লাগু করেছে যারা সিএ লাগু হওয়ার প্রথম দিন আমরা দেখলাম শান্তনু ঠাকুর ঢাক ঢোল নিয়ে পেটানো শুরু করেছে। এই মুহূর্তে দাঁড়িয়ে পোর্টাল খুলে একটা মানুষকে দেখিয়ে দিন যারা ঢাক ঢোল পিটিয়েছিল সেই দিন যে একজনও তারা আবেদন করেছে। এটা ভাওতা। শান্তনু একটা প্রশ্ন করি, ওরা এখানে বলে দিন যারা বিজেপির লিডার আছে শান্তনু ঠাকুর কেন সিএতে ফর্ম ফিল আপ করেনি? দ্বিতীয়ত এখানকার বিজেপি কে করবে? দেখি ওর বাবার কত বড় দম আছে। ও যদি বাবার বেটা হয়ে থাকে, বুকের দম থাকে, সিএতে ফর্ম ফিল আপ করে দেখাক। সিএতে ফর্ম ফিল আপ করলে সাংসদের ফর্ম ফিল আপ করতে পারবে না। ও ঠিক জানে মতুয়াদের ভাওতা দেওয়ার জন্য সিএ করছে। এখানকার বিজেপি লিডার একটা কথা বলছি, এখানকার বিজেপি যারা দাঁড়িয়ে আছে তাদেরকে বলুন কজন সিএতে ফর্ম ফিল আপ করেছে? বলছি ভারতবাদী নয়। তাহলে যখন আমাদের যে ভেরিফিকেশন হয়, পাসপোর্ট হয়, তখন কেন বলা হয় যে 71 সালের আগের দলিল লাগবে? আমাদের কোনো রকম বাধা থাকবে না। পশ্চিম বাংলায় যারা 71 পরে এসছে, ইন্দিরা মুদির যে চুক্তি হয়েছিল সেই চুক্তি অনুযায়ী তারপরে 71 পরে তারা বৈধ নাগরিক নয়, তাদের জন্য কোনো অসুবিধা নেই। পাসপোর্ট থেকে শুরু করে সমস্ত কিছু তাদের সহজ সরলীকরণ হয়, তার জন্য আমাদের সিএ চালু করেছে। সিএ সৃষ্টি করেছে বাজপেয়ী 2003 সালে। আজকে ওই সিএ এর মাধ্যমে কোনো নাগরিকত্ব হবে না, ওখানে হবে অনুপ্রবেশকারী থেকে শরণার্থী, কোনো নাগরিকত্ব হবে না। এরা ভুল বোঝাচ্ছে মানুষকে, মানুষ এদের জবাব দেবে। যখন সিএতে নাগরিকত্ব নেই তাহলে শান্তনু ঠাকুর কোন বেসিকে এমপি আছে? কোন
আদিবাসীকে এর মাধ্যমে নতুন করে বেনাগরিক করার চক্রান্ত করেছে এই বিজেপি। যারা হচ্ছে বাংলাদেশ থেকে আসলে পরে আমি যদি 8 সার্টিফিকেট বা অবস্থা সার্টিফিকেট দেবে, আমি ওখান থেকে ধর্মীয়ভাবে আক্রান্ত হয়ে ফিরে এসেছি, এই সার্টিফিকেট কখনো বাংলাদেশ দেবে না, আফগানিস্তান দেবে না। এরা ধর্মীয় কারণে জিগিত তোলার জন্য সিএকে ব্যবহার করছে ভোটের কাছে। আসলে ডিটেনশন ক্যাম্পে আছে আসামের মানুষগুলো, তাদের মুক্তির ব্যবস্থা পর্যন্ত করেনি। ডিটেনশন ক্যাম্প তৈরি করেছে, জায়গা নিয়েছে কালোপুরে এই রাজ্য সরকারের সহযোগিতায়। 34 বছর বাংলাকে কর্মহীন করে দিয়েছে, কলকারখানা বন্ধ করছে, মানুষের মাথায় কাঁঠাল ভেঙে খেয়েছে, মানুষের গরিব মানুষের মাথায় কাঁঠাল ভেঙেছে। গরিব মেহনতি মানুষের সরকার, যতদিন গরিব থাকবে ততদিন সিপিএম থাকবে। গরিব আজকে থাকছে না, সিপিএম দুলির সাথে। বিষয়টা হচ্ছে, এবার আমি আপনার বলছি, এই মুহূর্তে দাঁড়িয়ে যদি সিএ মানুষের নাগরিকত্ব দেওয়ার আইন হয়ে থাকে আমাদের কোনো সমস্যা নেই। মমতা ব্যানার্জি কি বলছে, বারংবার বলছে যদি সিএ তে নাগরিকত্ব কেউ পায় ঠিক আছে। আচ্ছা আপনি বলুন তো, সিএ তে যারা নাগরিকত্ব দেওয়ার কথা বলছে তাহলে আই কার্ড আধার কার্ডকে কেন প্রাধান্য দিচ্ছে না? বলছে ইলেকট্রিক বিল দেখাতে হবে, বলছে যে যদি জমির দলিল থাকে তাহলে দেখালে সিএ তে ফর্ম ফিল আপ করতে পারে 5 বছরের জন্য। এবার আমি আপনাকে বলছি, যারা ধর্মীয় ভাবাবেগ থেকে এই দেশে এসছে, নিপীড়িত হয়ে এসছে, আপনি বলুন তো, আপনি যদি ধর্মীয় কারণে এই দেশে আসতেন, আপনি তাহলে যান নিয়ে এই দেশে ফিরবেন নাকি আগে কাগজপত্র নেবেন? কোথায় আপনার আই কার্ড আছে, কোথায় বাংলাদেশি ভোটার কার্ড আছে, সেইগুলো নেবেন না এই দেশে যান বাঁচাবেন? এই সমস্ত ভাওতাবাজি মানুষ বুঝে গেছে। বিশ্বজিৎ দাস এখন কোন দলে আছে? তৃণমূলে আছে না বিজেপিতে আছে? বিশ্বজিৎ দাস এখন কোন দলে আছে? বিজেপিতে আছে না তৃণমূলে আছে? সেটা সিদ্ধান্ত করো। সিপিএম এর কথা আমরা গুরুত্ব দিচ্ছে না, সিপিএম মিউজিয়ামে চলে গেছে, সিপিএম দূরবীনে দেখা যায় না, সিপিএম কথা গুরুত্ব দিচ্ছে না। তৃণমূল মানুষ বিশ্বাস করতে পারছে না যে বিশ্বজিৎ দাসকে ভোট দিলে আবার দল চেঞ্জ করবে না, তো বিশ্বজিৎ দাসকে ভোট দেবে না, কারণ ওর বিশ্বাসযোগ্যতা নেই। মানুষ পরিত্যাগ করেছে এই বর্গের সাথে 2,22,000 বেশি ভোটে জিতবে শান্তনু ঠাকুর। দরকার নেই আর শুনেন, সম্পূর্ণ মিথ্যাবাদী বিজেপি দল। যখন ইলেকশন আসে তখনই উড়ে যায় পাখি পড়ে যায়, পাখির মতো আসছে, প্রতিদিন ডেলি প্যাসেঞ্জারি করে টাকা ঢুকবে। তখন বিশ্বজিৎ দাস 3 লক্ষ ভোটে জিতবে আগামী কাল থেকে বা বসুন থেকে। লক্ষ্মী ভান্ডার উন্নয়নের আমি বলছি যে সিএ তে ফর্ম ফিল আপ করবে তাকে লিখতে হবে আমি বাংলাদেশি, আমি ধর্মীয় কারণে বাংলাদেশ থেকে এসেছি। এখানে কোন বিজেপি লিখবে আমি বাংলাদেশি? আগে জিজ্ঞেস করুন তাদের। লক্ষ্মী ভান্ডার দিয়ে ভোট হবে না, চাকরি চাই, চাকরির জন্য ভোট হবে। ছেলে মেয়েরা রাস্তায় ধর্ণা দিচ্ছে, এসএসসি পিএসসি সব বন্ধ, বেকারের চাকরি নেই। 200 কোটি বছরে 2 কোটি বেকারের চাকরি প্রতিশ্রুতি কোথায় গেল? শিল্পায়ন কোথায় গেল? সেই সব প্রতিশ্রুতি জবাব দিই। রাজনীতির হোক ধর্ম নিয়ে না, রাজনীতির হোক খাবার নিয়ে, রাজনীতি হোক উন্নতি নিয়ে। কিন্তু আজকে বিজেপি দল এবং তৃণমূল কংগ্রেস দল, দুটো দলই ধর্মীয় মেরুকরণ করে রাজনীতি করছে। কিন্তু কংগ্রেস বা সিপিএম আমরা কেউ ধর্ম নিয়ে রাজনীতি করিনি, আমরা উন্নতি নিয়ে, উন্নয়ন নিয়ে। আজকে বিজেপি বলতে পারবে নরেন্দ্র মোদী একটা নতুন প্রকল্প করেছে যেটা মনমোহন সিং সরকার করে গেছে, তার নাম পরিবর্তন, এছাড়া আর কিছু করতে পারেনি নরেন্দ্র মোদী। আরে তৃণমূল সরকার ও ঢব্বর সরকার, এই সরকার মোদিজি গম পাঠাচ্ছে, এখানে সেই গম বিক্রি করে পশু খাদ্য অর্থাৎ গমের ভুসি বানানো হচ্ছে প্যাকেট করে। আর প্রধানমন্ত্রী সড়ক যোজনা নাম ভাঙিয়ে ওটাকে বাংলা গ্রাম সড়ক যোজনা করছে। প্রধানমন্ত্রী গোষ্ঠীদ্বন্দ্বের কথা বলছে, তৃণমূলের কোনো লোকই নেই, তো গোষ্ঠী আসবে কোথা থেকে? 1 নম্বর। আর 2 নম্বর বিষয়, পশ্চিমবাংলায় যেভাবে দুর্নীতি তৃণমূল করেছে, সত্য ছেয়ে গেছে, সেই জায়গায় দাঁড়িয়ে তৃণমূলকে মানুষ আর বিশ্বাস করছে না। আর শাহজাহানকে পিঠে বানিয়ে দিলে তারপরে লক্ষ্মী ভান্ডার টাকা ঢুকবে, এই হচ্ছে বাংলা। আমার নেতা অভিষেক বন্দ্যোপাধ্যায় আসছে, শিখে আসছে রাজনীতি কাকে বলছে। ওনার দলের ক্যান্ডিডেট শান্তনু ঠাকুর উনি দুর্নীতির কথা বলছেন। এই যে এমসার চাকরি দেওয়ার নাম করে, এই যে দুর্নীতির কাগজ এমসার চাকরি দেওয়ার নাম করে শান্তনু ঠাকুর 25,000 টাকা দিচ্ছে। মানুষ অভিযোগ করছে, কোন মানুষ? আমাদের কর্মী নয়, বিজেপির কর্মী। এমসে চাকরি দেওয়ার নাম করে শান্তনু ঠাকুরের লোক 25,000 টাকা নিচ্ছে। এমসে রুগী দেখাতে গেলে স্বপন মজুমদারকে কেন ফোন করতে হবে? বিজেপির নেতাদের কেন ফোন করতে হবে? সাধারণ মানুষ এমসে ঢুকতে পারছে না, নাম লেখাতে পারছে না, এরা ওটাকে দখল করছে। বিজেপি মন্ত্রী জেলে ওদের মন্ত্রী, শিক্ষামন্ত্রী, কয়লা চোর, গরু চোর, বালি চোর, সব চোর ওরা শিক্ষা চোর, সমস্ত মন্ত্রী জেলে, তারপরে তৃণমূল চোর। বাংলা চালাবে কে? পশ্চিমবাংলার সমস্ত মন্ত্রী জেলে।
দাদা এই বাংলাতে মমতা বন্দ্যোপাধ্যায়কে থেকে ভোট হয়। মমতা বন্দ্যোপাধ্যায়ের উপরে বেশ করে মানুষ তাকিয়ে আছে। মানুষের রুটি রুজি থেকে শুরু করে মানুষের সমস্ত উন্নয়ন মমতা বন্দ্যোপাধ্যায় করেছে। দেখেন সবকিছু কেড়ে নেবে, মানে বিজেপি গায়ের জোরে সবকিছু করে নেবে। আরে দাদা তোমার পরিচয় কাটতে আসছো, পরিচয়টাও কেড়ে নেবে। কোন দিন বলবে আমার বাবা না, আমি আমার বাবা, এরকম বলবে। যাই হোক, সেই দিকে যাবো না। বিষয়টা হচ্ছে উন্নয়নকে বেশ করে মানুষ ভোট দেবে। আপনি যদি উন্নয়ন দেখতে হয়, আজকে কয়েকশো কোটি টাকার কাজ হয়েছে বাগদা বিধানসভাতে, কয়েকশো কোটি টাকার রাস্তা চলছে, ইলেকট্রিক চুল্লি চলছে। আমার এই পঞ্চায়েতে বিশ্বজিৎ দাসের একটা কাজ আপনাকে বলছি, আমার এই পঞ্চায়েতে 80 লক্ষ টাকা দিয়ে রাস্তা তৈরি হচ্ছে। এই পঞ্চায়েতে 40 লক্ষ টাকার রাস্তা উদ্বোধন করে গেছে বিশ্বজিৎ দাস। যদি এই মানুষ তাকিয়ে আছে, বিশ্বজিৎ দাস যেখানে যাচ্ছে মানুষ ছুটে আসছে, মানুষকে ডাকতে হচ্ছে না। উন্নয়নটা তৃণমূল কংগ্রেস করতে পারে। যারা বড় বড় বলছি, যেটা বলছে আগে ঠিক করুক বিশ্বজিৎ দাস কোন দলের বিশ্বজিৎ দাস সেটা বলতে হবে। আর ব্যক্তিগত আক্রমণ করি না, এটা তৃণমূলের কালচার। ব্যক্তিগত আক্রমণ করা আমাদের কালচার নয়। আমরা যদি শুরু করি তৃণমূলের প্রত্যেকটা লিডার সম্পর্কে, তৃণমূলের প্রত্যেকটা জেলা রয়েছে, আমরা শুরু করলে দিন রাতে শেষ হবে না। এত অপকর্ম করেছে বিজেপির একটাই উন্নয়ন, দাদা বিজেপির একটাই উন্নয়ন, শপথ মজুমদার গাঁজা পাচার করে সেই গাঁজা শান্তনু ঠাকুর খেয়ে পড়ে থাকে, এছাড়া কোনো উন্নয়ন। উপধরণ 100 দিনের কাজের 5,000 টাকা থেকে 1,000 তুলে নিয়েছে, মাত্র 500 টাকা লেগে টোটাল 100 দিনের কাজ লুট হচ্ছে, টাকা ঢুকাচ্ছে মমতা ব্যানার্জি, যে টাকা ঢুকাচ্ছে সেই টাকা লুট করে নিচ্ছে টিএমসির কর্মীরা। অ্যাকাউন্টে টাকা ঢুকলে আগে তাদের পকেটের টাকা আসবে, ওখানকার সুপারভাইজার টাকা তুলে নিয়েছে। আজকে ছুটিয়াতে গাইঘাটাতে খবর নিয়ে দেখুন 100 দিনের টাকা পাচ্ছে না, তৃণমূলের কর্মীরা টাকা তুলে নিচ্ছে। বিজেপির একটাই শিল্প এমসের চাকরি বেচা শিল্প, বিজেপির একটাই শিল্প এমসের চাকরি বেচা শিল্প, স্বপন মজুমদারের গাঁজা পাচার করার শিল্প এবং শান্তনু ঠাকুর খেয়ে একদিকে কয়লা চোর আর একদিকে নির্বাচনী বন্ড চোর। তো ব্যাপার হচ্ছে আমরা বলছি মানুষ বুঝে যাবে, আমাদেরই ভোট দেবে। আর সবচেয়ে বড় কথা, পুলওয়ামা কাণ্ডের 2 মাস পরে কি করে পাকিস্তানের কোম্পানির থেকে সারা ভারতবর্ষে 85% বেরোজগারি, এটা আজকের পেপারের রিপোর্ট। সেই জিনিসটা ভারতবর্ষের সরকার কি করেছে এবার আপনারা নিজেরাই ভেবে দেখুন। পশ্চিমবঙ্গে লক্ষ লক্ষ চাকরি চুরি হলো কেন? তৃণমূল কংগ্রেস জবাব দিক। পশ্চিমবাংলায় খাদ্য দপ্তর জেলা কেন? রাজনৈতিক তরজা করছেন সবসময়ের জন্য চলবে। তবে প্রশ্ন একটাই, এই বনগাঁ লোকসভা কেন্দ্রের জয়ের শেষ হাসি কে হাসবে? সাধারণ মানুষ তারা কাকে বেছে নেয়? তাদের যে সমস্যাগুলো রয়েছে, তাদের সমস্যার